হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই চ্যানেলে ফার্স্ট যে ব্লগটা ছিল সেটা ছিল আগের বছরের সরস্বতী পুজো। আর তার মাঝখানে অনেক ব্লগস দিলেও সরস্বতী পুজো কিন্তু আমার কাছে একটা ইমোশন। আর এটা আমার চ্যানেলের সেকেন্ড সরস্বতী পুজোর ব্লগ। আমাদের বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো প্রতি বছর পালন করা হয়, আর এবছরও পালন করা হচ্ছে। কিন্তু জানি না, হঠাৎ করেই ওয়েদার চেঞ্জের জন্যই হয়তো আমার শরীরটা খুবই খারাপ করে যায়। খুবই খারাপ ইন দ্য সেন্স, আমার কালকে রাত থেকে হঠাৎ করে ভীষণভাবে ঠান্ডা লেগে যায় এবং প্রচণ্ডভাবে গা হাত পা ব্যথা করে, শুধু জ্বরটাই আসতে বাকি আছে। দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখে। তো আজকে অনেক সকাল থেকে উঠে আমি সব গুছিয়েছি, আমি, মা, ভাই, বাবাই সবাই মিলে করেছি। তারপর হঠাৎ করে খুব শরীরটা খারাপ লাগতে, মানে খুব উইক লাগতে, আমি মাঝখানে 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে পড়ি। আর এবছর যেহেতু সরস্বতী পুজো মানে সময় পড়েছি অনেক দেরিতে, তো সেই কারণে এখন বাজে প্রায় 2:30, মানে 2:15 নাগাদ ঠাকুরমশাই এসেছেন। তো আমি মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর উঠে এখন স্নান টান করে জাস্ট হালকা একটু লিপস্টিক দিয়েছি, আর কিচ্ছু দিতে পারছি না আমি, কারণ শরীরটা ভালো রাখতেই হবে, কারণ বিকেলবেলা একটু ঘোরাঘুরি তো আছেই। তো আমি আজকে অনেকটা কষ্ট করে ভিডিও বানাবো, কারণ এটা আমার কাছে একটা ইমোশন। আর আশা করি তোমরাও কষ্ট করে এবং নিজেদের মূল্যবান সময় বার করে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এবার আমি চলে এসেছি নিচে পুজোর ঘরে, আর আমি এখন এখানে দরজার কাছে দাঁড়িয়ে আছি, কারণ বাবার অনেক বন্ধুরা এসেছেন। তো তারা ভেতরে রয়েছেন বলে আমাকে দরজার কাছে দাঁড়াতে হচ্ছে, আমি লেটে এসেছি। আর এখানে বাবাই রয়েছে, আর বাবাই কিন্তু খুব ভালো শাঁখ বাজাতে পারে, যেটা আমি একদমই পারি না। ओम तत्पुण्यदेवाय पुण्यहस्मं दस्यरूपी नमस्तुभ्यं सर्वाणि सर्वपुरुष देवतांच अहं ब्रह्मलोकानां देवतांच दस्यरूपी नमस्तुभ्यं नमामि। ओम दस्य देवाय नमस्तुभ्यं नमामि। तं कृष्णाय गोविन्दाय गोविन्दनवल्लभाय सर्वदेवतं स्वाहा नमामि। तं महादेवाय ओम नमामि। तं त्रातर्मिद्रमभितारमिद्रं हव्यहवि स्वयं च गुरुपुरितो स्वस्तिनामगमं इंद्रादिदशदिगपरभ्य नमामि। स्वाहा नमामि। तं इंद्रादिदशदिगपरभ्य नमः। ओम त्रातर्मिद्रमभितारमिद्रं हव्यहवि स्वयं च गुरुपुरितो स्वस्तिनामगमं इंद्रादिदशदिगपरभ्य स्वाहा नमामि। तं इंद्रादिदशदिगं नमामि। तं ओम अम्बालिके कम्प्लीबासि नमामि। तं दुर्गाय अभहमि दुर्गाय सर्वदेवभ्यं नमस्ते सपादशं स्वाहा। ओम अमृतवते नमामि देवी तं नमामि स्वाहा। ओम लक्ष्मणाय देवाय स्वाहा। কিছু বলছেন? না না না, খাও একটু সব তো ঠিক আছে। বাঙালিদের কাছে সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। আমার কাছে যদিও বা সেটা খুব একটা ম্যাটার করে না, কারণ যে কোনো দিনই যদি ঝগড়াঝাটি না হয় তাহলে সেই দিনটাই কিন্তু আমার কাছে ভ্যালেন্টাইন্স ডেরই মতন। যাই হোক, এবার আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, যদিও বা ও কাজ শেষ করে সন্ধেবেলায় এসেছিল আমার সঙ্গে দেখা করতে। এবার যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, তাই কাছে পিঠেই আমাকে বললো নিয়ে যাবে, খুব একটা দূরে নিয়ে যাওয়ার প্ল্যানও আমাদের হয়নি। তো অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ থাকাতে আমরা প্রথমবার এলাম কফি হাউসে, মানে তোমাদের যেটা ইন্ডিয়ান কফি হাউস। আর এটা আমাদের প্রথমবার এখানে আসা, কারণ এর আগে কোনো দিনই আমরা কফি হাউসে প্ল্যানও করিনি। আর আমরা এই দিকটা একটু কমই থাকি, কারণ যেহেতু এটা আমার বাড়ির খুবই কাছে। আর এটা তোমরাও হয়তো জানো যে বাড়ির কাছের জায়গাটায় সব থেকে কমবার যাওয়া হয়। তো যাই হোক, যেহেতু শরীরটা খারাপ ছিল সেই কারণেই আমরা প্ল্যান করেছিলাম যে কফি হাউসেই যাব। আর এখানে আমি তখন একদম বসে থাকতে পারছি না, এত শরীরটা খারাপ করছে, আর কেউ আসছে না মানে আমাদের বুকিং নিতে। আমরা যে কোনো পুজোতেই কিন্তু ভেজ খাই, আর যেহেতু আমার বাড়িতে পুজো তাই তো অবশ্যই ভেজই খাবো আজকে। তো আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ, আর ও নিয়েছিল কফি, আর এখানেও পকোড়া নিয়েছিল, বাট আমার কোনো খাবারই মুখে ভালো লাগছিল না, তাই আমি খাইনি। আর তোমরা জানিও যে তোমরা তোমাদের সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটালে।
এরপর আমি বাড়িতে এসে বানিয়ে ফেলেছিলাম লুচি, কিন্তু হ্যাঁ, লুচি বানানোর আগে কিন্তু আমি অবশ্যই ওষুধ খেয়ে নিয়েছিলাম, না হলে আমি এক পাও নড়তে পারছিলাম না। তো সেই ওষুধ খাওয়ার পর জানি না কী পাওয়ার এসে গেছিলো, আমি প্রায় 3 ডেচকি লুচি বানিয়ে ফেলেছি, মানে দেখতেই পাচ্ছ এত লুচি বানিয়ে ফেলেছি। এবার তার মধ্যে বেশিরভাগটাই মাই ভেজেছে আর কিছুটা আমি ভেজেছি, কিন্তু এত লুচি আমি কেন বানিয়েছিলাম আমি নিজেও জানি না। আর মামাম এখানে বানিয়েছিল হচ্ছে আলুর দম, যেটা খেতে হয়েছিল ভীষণ অপূর্ব। লুচির সাথে আলুর দমের কম্বিনেশনটা কিন্তু দুর্ধর্ষ লাগে। এর সাথে তোমাদের আরও একটা কথা জানাই, মাম্মাম সারপ্রাইজলি ফার্স্ট টাইম আমাদের সবার জন্য সিমুইর পায়েস বানিয়েছিল, যেটা খেতে হয়েছিল মানে অপূর্ব, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এখনই বলছি তাতেই আমার জিভে জল চলে আসছে। যাই হোক, এখানে কিন্তু সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল খেতে বসতে একসঙ্গে, কিন্তু আমার কোনো খাবারেরই মুখে স্বাদ লাগছিল না। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আজকের দিনটা কীরকম কাটলো সেটা তো তোমরা দেখতেই পেলে। দিনের শেষে চলে এলাম পুজোর ঘরে মাকে একবার দেখতে। আর তোমাদের ব্লগটা কীরম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। একটা খুব ছোট ছিমছাম ব্লগ বানালাম তোমাদের জন্যে। আর তোমরা পুজোর দিন কিভাবে কাটালে সেটা জানাতে কিন্তু ভুলো না।